বন্ধুদের সামনে নিয়ে চলে এলাম আরেকটা নতুন স্বাদের রেসিপি, নারকেল মৌরি দিয়ে বাটা মাছের টক। একদম নতুনভাবে বানানো, বন্ধুরা একবার বাড়িতে পারলে বানিয়ে দেখুন। এখানে আমি বাটা মাছ নিয়েছি, বন্ধুরা পারলে যে কোনো মাছ নিতে পারেন। এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেলে আমি তেলটা যেই গরম হয়ে যাবে তার মধ্যে মাছগুলো দিয়ে আমি একটু লালচে করে ভেজে নেব। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছ ভাজা আমার হয়ে গেছে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি সাদা তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরিটা আমি 1 চামচ দেবো। দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। যখন দেখব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নারকেল কোড়া, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। সবগুলো একসাথে আমি ভালো করে ভেজে নেব। মাছের পরিমাণ বুঝে আমার এই মশলাগুলো দিতে হবে। ভালোভাবে মশলাটা আমি নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। যখন দেখব মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা করে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে অল্প করে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে তেল, আর ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু গোটা জিরে আর গোটা মৌরি। যখন দেখব তেলের মধ্যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেলে মশলা দেওয়া জল সামান্য একটু আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব। নেয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আবার একটু কষাতে থাকবো। বন্ধুরা এটা কিন্তু হালকা আঁচে কষাতে হবে। কষাতে কষাতে দেখতে পাচ্ছেন যখন এর মধ্যে দিয়ে একটা তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল গোলা জল। তেঁতুলটা আগে আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই তেঁতুলটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কষাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন একদম রেডি। এর মধ্যে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো নারকেল কোড়া। একদম রেডি হয়ে গেছে নারকেল মৌরি দিয়ে মাছের টক রেসিপি। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। একবার পারলে বাড়িতে বানিয়ে দেখুন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।